বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র একজন নিজের হাতে তিনি একটি আধুনিক কার বানিয়েছেন। সেই আধুনিক কারের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেই সেই কারের মধ্যে চড়ে ওয়াকিমুল ইসলামকে বড় আনন্দ বিনোদন দিয়েছেন এবং তাকে সান্ত্বনা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাকে সাহস জুগিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিশেষ চাহিদা সম্পন্ন কলেজ ছাত্র ওয়াকিফুল ইসলাম তিনি দেখতে শুনতে একটু ছোট, মানসিক ভারসাম্যহীন একটি ছোট্ট মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার মেধাকে এমন সুন্দর দিয়েছেন তিনি নিজেই ব্রেন বুদ্ধি খাটিয়ে একটা আধুনিক কার তিনি নিজের হাতে সাজিয়েছেন। আর সেই কারের মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই চড়ে গোটা দেশবাসীকে তিনি অবাক করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটার পর একটা পৃথিবীর মানুষের কাছে যেন চমক দেখাচ্ছেন। কি বড়লোক, কি গরিব, কি অসহায়, কি দরিদ্র, কি এতিম, কি অসহায়, সব মানুষের কাছে তিনি সমানভাবে তিনি ব্যবহার করছেন, তাদের সাথে সেরকম আচরণ করতেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ইতিপূর্বে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু এরকম একটা মানবিক প্রধানমন্ত্রী আমরা কোনোদিন কারো কাছে পাই নাই। কারণ একটা মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন একটি ছোট্ট মানুষকেও তিনি সান্ত্বনা দিয়ে তাকে উৎসাহ জুগিয়েছেন। যেরকম এই দেশের মধ্যে কোনো মাজুর মানুষ তারাও যেন মানুষের কাছে হাত না পাতিয়া খায়, কোন অন্ধ মানুষ যেন হাত না পাতিয়া খেতে হয়, কোন বিকলাঙ্গ মানুষকেও যেন হাত পাতিয়া না খেতে হয়। দেশটা আমাদের বড় নেয়ামত সম্পন্ন দেশ, যে কোনো কাজে আপনারা নিবেদিত থাকলে আমাদের বাংলাদেশে করে খাইতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসেছেন আল্লাহ রাসূলের কাছে হাত পাতিয়ে সাহায্য নেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিন তাকে সাহায্য না দিয়ে আল্লাহ রাসূল কিছু অর্থ দিয়ে তার হাতের মধ্যে একটা কুড়াল কিনে দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ তোমার শারীরিক শক্তি দিয়েছি, এই শারীরিক শক্তি দিয়ে তুমি জঙ্গলের মধ্যে খড়ি কেটে তুমি দিন বিকালে তুমি বাজারের মধ্যে বিক্রি করো। আমি নবী তোমার জন্য বরকতের জন্য দোয়া করে দিলাম। আল্লাহর পাক পবিত্র নবী পাক পবিত্র জবান দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন যুবকের জন্য, হে আল্লাহ, এই যুবক এসেছিলেন আমার কাছে হাত পাতার জন্য, আমার কাছে সাহায্য নেওয়ার জন্য। আমি সাহায্য না দিয়ে আমি তাকে উৎসাহ দিয়েছি, আমি তাকে উৎসাহ দিয়ে আমি তার হাতের মধ্যে একটা কুড়াল কিনে দিয়ে আমি তার ব্যবসার জন্য বরকতের জন্য দোয়া করেছি। আল্লাহর নবীর পাক জবানের দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই, কারণ নবীদের জবান হলো পাক জবানের দোয়া আল্লাহর কাছে করতে দেরি, তবে দোয়া কবুল হতে দেরি নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকের জন্য দোয়া করেছেন, আল্লাহ এই যুবকের বরকত দিয়ে দাও, তার ব্যবসার মধ্যে বারাকা দিয়ে দাও। এই যুবককে আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি নবীর বরকতের দোয়ায় স্বাবলম্বী করেছেন, 1 বছরের মধ্যে আল্লাহর নবীর কাছে কিছু যাকাতের টাকা ওই যুবক, যেই যুবক 1 বছর আগে আমার নবীর কাছে এসে সাহায্যের হাত বাড়িয়েছেন, সেই যুবক কিছু যাকাতের টাকা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনেছেন? আল্লাহর নবী বলে, হ্যাঁ চিনছি। তুমি সেই যুবক, যেই যুবক আমার কাছে এসে হাত পাতিয়েছো, আমি তোমাকে কিছু হাতের মধ্যে না দিয়ে একটি কুড়াল কিনে দিয়েছি, আল্লাহর কাছে বরকতের জন্য দোয়া করেছি। সেই যুবক কয়, হ্যাঁ, কেন এসেছো? বলে, যাকাত দেওয়ার জন্য। আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ, পৃথিবীর মানুষগুলো যদি এই রকম ভাবে কাজে কর্মে যদি লিপ্ত হয়ে যায়, এই তাহলে কোনো মানুষের কোনো অভাব থাকবে না। আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশ, এই বাংলাদেশ অলিয়া উলিয়াদের দেশ, 6 ঋতুর দেশ, এই বাংলাদেশের জমিনে আল্লাহ তাআলা এত শক্তি, এত উর্বরতা দিয়েছেন, এই জমিনের মধ্যে যেই বিসমিল্লাহ করে লাগাবে, সেই জমিনের মধ্যে আল্লাহ সেই নিয়ামত দান করবে। সুতরাং এই দেশের মধ্যে কোনো অভাব আল্লাহ তাআলা, যারা অভাব থাকে, যারা বেকার থাকে, তাদের জন্য বলি, বেকার কোন নবীরাই ছিলেন না।
সকল নবীরা কোনো না কোনো কাজের মধ্যেই লিপ্ত ছিলেন। কোন কাজ, যে কোনো কাজটাকে সম্মান দেওয়া। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যবসা করেছেন, তিনি কৃষি কাজ করেছেন। অসংখ্য নবীরা বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তিনি কামারের কাজ করেছেন। আল্লাহ তাআলা অসংখ্য নবীদেরকে আল্লাহ অসংখ্য কাজের মধ্যে রেখেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে তিনি রাখালের কাজ করেছেন। আল্লাহর নবী নিজে রাখালের কাজ করেছেন। কাজ করলেই যে কারো সম্মান কমে এমনটা নয়, বরং যে কাজ করবেন এই কাজটা তোমার জন্য গর্ব, তোমার জন্য সবথেকে বড় গর্বের বিষয়। এটা তোমার সবথেকে বড় পাওয়া। সেটা হোক যেই কোনো কাজ হোক, হালাল ব্যবসা, হালাল ভাবে রুজি রোজগার করে যে মানুষটা কামাই করে, এটাই হচ্ছেন পৃথিবীর মানুষের কাছে সবথেকে বড় শ্রেষ্ঠত্ব পাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, অসংখ্য সাহাবায়ে কেরাম ব্যবসার সাথে তারা জড়িত ছিলেন। তারা কোনোদিন শুধুমাত্র মসজিদের মধ্যেই যাপন করা, শুধুমাত্র মাদ্রাসা নিয়ে থাকা, শুধুমাত্র ইবাদত বন্দেগী নিয়ে থাকা এমনটা নয়। ইবাদতের পাশাপাশি, বন্দেগীর পাশাপাশি তারা রিজিকের তালাশের জন্য তারা যে কোনো কাজ তারা বেছে নিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবায়ে কেরামদেরকে আপন আপন কাজের জন্য তাদেরকে উৎসাহ করেছেন। আমাদের ভাইয়েরা আমার, বন্ধুরা যারা বেকার থাকে, এই সমস্ত বেকার মানুষদের উদ্দেশ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেকারের কারণে মানুষের শয়তানের ওয়াসওয়াসা আসে, আর এই শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষের অনেক কিছু কুকর্মে কাজের সাথে লিপ্ত হয়ে যায়। একটা মানুষের আল্লাহ তাআলা হাত দিয়েছেন, পা দিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত শরীরের অঙ্গ দিয়েছেন, এগুলোকে বুদ্ধি খাটাইয়া যে কোনো মানুষ কর্ম লিপ্ত হতে পারেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আপনাদের কাছে আমি এইটুকুই বলবো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলামকে যে সহযোগিতা, যে উৎসাহ দিয়েছেন, যে সাহস জুগিয়েছেন, এই বাংলাদেশের ওয়াকিমুল ইসলাম তো একটা না, বাংলাদেশের যত ওয়াকিমুলের মতো যত প্রতিবন্ধী আছে, যত মানসিক প্রতিবন্ধী আছে, যত আপনার অন্ধ প্রতিবন্ধী আছে, সমস্ত প্রতিবন্ধীদের কাজ কেন না কোনো আছে। যে কোনো কাজের মধ্যে আপনারা লিপ্ত হয়ে যাবেন, যে কোনো কাজের মধ্যে আপনারা শরীক থাকবেন। আমাদের দেশের মধ্যে আপনারা কেউ বোঝা থাকবেন না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বাংলাদেশের 18 কোটি মানুষের ডবল হাত আছে। এই সমস্ত হাতগুলোকে দিয়ে যদি আল্লাহর দেওয়া এই দেশের মধ্যে আমরা যদি কর্মস্থলে আমরা যদি সবাই যদি সরজমিনে জমিয়ে পড়ে যাই, লাফিয়ে যাই, তো আমাদের দেশকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। কোন পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের শরণাপন্ন হওয়ার দরকার নেই, কারো কাছে হাত পাতানোর দরকার আমাদের নেই। আমাদের কাছেই আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদটাই আমরা শুকরগুজার করে আমরা যদি ধরে রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরিয়ে দিবেন। আমরা সৌদি আরবে দেখেছি, সৌদি আরবে শুধুমাত্র তাদের এই মরুভূমিতে নাই পানি, নাই জমিনের কোন সমতল জায়গা, শুধুমাত্র পাথর আর পাথর। তাদের এই মরুভূমিতে শুধুমাত্র তারা উট দুম্বা পালন করে, আর তাদের খেজুরটাই হচ্ছেন তাদের মূল উৎস। কিন্তু আমাদের এই বাংলাদেশ মাশাআল্লাহ 6 ঋতুর দেশ, নানান ধরনের আল্লাহ তাআলা ফল ফলাদি ফসল, বিভিন্ন রকমের ফসল ফলাদি আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আল্লাহ তাআলা ফলায়। সুতরাং এই দেশের মাটির মানুষের কাছে কোনো অভাব হওয়ার কথা নয়, বরঞ্চ আমাদেরকে পরিশ্রমিক হতে হবে, শ্রম দিতে হবে, আল্লাহর শুকরগুজার হতে হবে, ন্যায়পরায়ণ মানুষ হতে হবে।